আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা বরাবরের মতোই আপনাদের ভালো লাগবে। তবে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ছোট্ট একটা 7.5 মিনিটের ভিডিও, তো আশা করব না টেনে পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়েও নিয়েছি। প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বিল্ডিংয়ের বাইরের যে রং দেওয়া শেষ, সেটা আসলে কি কালার করলাম বা কি কালার রং দিলাম, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার পর যে থালাবাটিগুলো নষ্ট হয়েছে সেগুলো ধোয়ার জন্য। তো সেগুলো এই যে ধুয়ে নিচ্ছি। আসলে আমার ভিডিওতে ব্যতিক্রম কিছু থাকে না, প্রতিদিন একই ভিডিও আমাকে দিতে হয়, আর এক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি একজন গৃহিণী, তো আমি সারাক্ষণ বাসায় থাকি আর বাসার কাজকর্মগুলোই করি। প্রতিদিন আমার একই কাজ, থালাবাটি ধোয়া, কাপড় চোপড় ধোয়া, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেয়া, বাচ্চা সামলানো। এছাড়া তো আর আলাদা আমি কোনো কাজ করি না, তো আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই সকল ভিডিও দেখে যে সকল ভাই এবং আপুরা আমাকে সাপোর্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আসলে ইউটিউব জার্নিটা এতটা সহজ নয়। আসলে আমি এটা কখনো সহজভাবে মনেও করিনি। এই জার্নিটা অনেকটা কষ্টের। আসলে প্রতিদিন সকালবেলা উঠেই ঘুম থেকে একটা মাথায় টেনশন চলে আসে যে আজকে আমি কী ভিডিও করব এবং আপু ভাইয়াদের সাথে আমি কী ভিডিও শেয়ার করব। যেহেতু আমি বাইরে কোথাও বের হই না, তবে চেয়েছিলাম এই ঈদ উপলক্ষে হয়তো বাইরে একটু ঘুরতে যাওয়া হবে বা একটু আলাদাভাবে কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা আর হলো কই। ঈদের দিন সকালবেলায় তো আমার সাথে যে দুর্ঘটনা ঘটলো, মানে আমার আরাপ সোনা ব্যথা পেল, সেই ব্যথা নিয়ে ঈদের দিনটা চলে গেল। তার উপর আমার প্রচুর চোখে ব্যথা, আর কি আমার বাম পাশের চোখটা একদম ফুলে গেছে, আমি চোখেই দেখতে পারতেছি না। আর কি সেই চোখে ব্যথা নিয়ে আমি বাইরেও কোথাও বের হতে পারতেছি না। সেই জন্য আর কি কোনো ভিডিও করতে পারি নাই, আর কি সেভাবে কোনো ভিডিও শেয়ারও করতে পারি নাই। আরাপ শোনা ব্যথা পাওয়াতে ঈদের দিনের যে ব্লগটা ছিল সেটা আমি অন্যভাবে সাজাতে চেয়েছিলাম, তো সেটাও আর হলো না। আসলে ঈদের দিন কি কি রান্না বান্না হলো, মেহমান কারা কারা আসলো, আর কি একটু ডিটেলস দিয়ে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, তবে সেটা আর হলো না। আসলে আমি যেই পরিকল্পনাই করে থাকি সেই পরিকল্পনা অনুযায়ী তো আর কিছু হবে না। আল্লাহ তাআলা যে পরিকল্পনা আমার জন্য করে রেখেছেন সে তার মতোই তো হবে, তাই না? তো আমি ভেবেছিলাম এক, হয়ে গেল আরেক। তো যাই হোক, আমার আসলে আমি ভাবতেছি থাক, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন আমার ইচ্ছা কাটুক, তো সেভাবেই কেটেছে। তো তারপর কিন্তু এই বেসিন পরিষ্কার করে চলে আসলাম রুম গোছানোর জন্য। আসলে প্রত্যেকটা বেডরুম আমি রুমে ঢুকে আসলে প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, তারপর ফ্লোর ঝাড়ু দিয়ে নিই। আসলে এই রমজান মাসটা জুড়ে এতটা কাজ করতে হয়েছে আর এতটা পরিশ্রম করতে হয়েছে যে শরীর এখন বড্ড ক্লান্ত। সারাক্ষণ মনে হয় চোখে ঘুম ঘুম থাকে আর শুয়ে বসে থাকি, কোনো কাজই করি না। চারপাশে ময়লা দেখলেও মনে হয় যে পরিষ্কার না করি, বসে থাকি। তবে পারি তো না ওভাবে বসে থাকতে, এত আর কি অগোছালো দেখতে পারি না। সেজন্য আবার শুরু করে দেই। আসলে শরীরটা ভীষণ খারাপ, তার মধ্যে চোখে ব্যথা। শরীর খারাপের সাথে মন খারাপ, ছেলে আর কি মাথায় বড় একটা চোট পেল। ছোট্ট একটা বাচ্চা, 2 মাসের ব্যবধানে 2 বার মাথায় সেলাই লাগলো। আসলে আল্লাহ তাআলা যে অল্পতেই আর কি গুছিয়ে দিয়েছে আর কি, সেটাই অনেক, যে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তো সেজন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। তো এরপর কিন্তু প্রত্যেকটা রুম গুছানোর পর আমি এইভাবেই রুমগুলো ঝাড়ু দিয়ে নিই। তবে সবসময় আমি সুন্দর করে বসে বসে ধীরে সুস্থে ঝাড়ু দিই, যাতে মনে হয় ফ্লোরটা একদম মোছা। যেহেতু 4-5 দিন পর একদিন ফ্লোর মুছি, তো সেজন্য ঝাড়ুটা আমি সুন্দরভাবেই দিই সবসময়। তবে এখন আর কি মনে চায় যে আমি কোনো কাজই করি না, আবার ময়লা দেখলে অপরিষ্কার জায়গায় আমি থাকতে পারবো না, সেটা ভেবে হালকা পাতলাভাবে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যেহেতু প্রতিদিনই এই ঘরের মধ্যেই থাকি বাচ্চাদের নিয়ে, সেভাবে বাচ্চারা কোথাও বেড়াতে বা ঘুরতে যায় না। আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের বেড়াতে বা ঘুরতে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা থাকি গ্রামে, তো এখানে যে ঘুরতে যাওয়ার জায়গা অতটা বেশি সময় থেকে আর কি ঘুরে ভিডিও করে দেখানোর মতো কিছু নাই। আর বেড়াতে যাওয়ার কথা বলতে গেলে আমাদের বেড়াতে যাওয়ার মতো সেরকম কোনো জায়গাই নেই।
ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই তো জানেন যে আমি ঘরটা গোছাতে আমার ভীষণ ভালো লাগে। তবে এখানে ভয়েস দিতে এসে দেখি এখানে সাউন্ডটা আর কি কাটা হয় নাই, তো যাই হোক ওরকমভাবে ভয়েস দিয়ে দিলাম। তো এই তো এরপর মেয়ের রুম গুছিয়ে নিলাম। সব রুমগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর প্রত্যেক দিন এই একই রুম গোছানো দেখলে আপনাদেরও ভালো লাগবে না। তো গোছানোর পরই আপনাদের সাথে শেয়ার করছি। যারা যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে আমার ভিডিওতে ভিজিট করতে এসে গেছেন, তো তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওর কোনো একটা অংশ বিন্দুমাত্র ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন ফুল ওয়াচ করে দিবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমিও কিন্তু তাদের পরিবারে কমেন্ট ধরে ধরে চলে যাব, তারপর গিয়ে তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিয়ে আসবো এবং অবশ্যই লাইক সহ। এই তো সব কাজগুলো শেষ করে বড় ছেলেকে পড়তে দিয়ে ছোট ছেলেকে ফোন দিয়ে দিলাম। এখন কিছু কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে নিব। আসলে ঈদের দিন থেকে বাচ্চারা অনেক কাপড় চোপড় নষ্ট করেছে, তো সবগুলো একসাথে ধোয়া সম্ভব নয়, একটু একটু করে ধুবো। তবে আজকে বড় মেয়ের ড্রেসগুলো ধুবো, কারণ ওই ড্রেসগুলো বেশি বড় এবং রোদে ভালো করে শুকিয়ে রাখতে হবে। যেহেতু সচরাচর ওই ড্রেসগুলো পরবে না, তো সেজন্য এখন ওর ড্রেসগুলো আজকে ধুবো, কালকে আবার ছোট দুই ছেলের ড্রেস ধুবো। তো সেজন্য আমি কাপড় চোপড়গুলো নামিয়ে নিলাম, এগুলোকে ধুয়ে আবার ছাদে দিয়ে আসতে হবে। তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আমার ছোট্ট আরাপ সোনা কি সুন্দর করে ফোন দেখতেছে। তো দুপুরবেলা আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, দুই বাপ মেয়ে চলে গেল বিয়ের দাওয়াতে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।